নমস্কার বন্ধুরা, আলটিমেট ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আবারও নিয়ে চলে এসেছি চাকরির পরীক্ষার আরো একটি খবর। সকলের জন্য খুবই সুখবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মোটামুটি 10-11 মাস পর ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট কিন্তু এসেছে। তাই এখানে আমরা শুধু যে কাট অফটা বলে দেবো সেটা নয়, তার পাশাপাশি কবে মেন্স হতে পারে, কত ভ্যাকান্সি থাকতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখেও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল 2024 সালের 16 এবং 17 নভেম্বর, দুটি করে মোট 4টি শিফটে। ফর্ম ফিল আপ হয়েছিল এই 23 সালে। তো ক্লার্কশিপ পরীক্ষায় দীর্ঘ তালবাহানার পর বা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে পিএসসির তরফে কিন্তু ফলাফল প্রকাশ হয়েছে। প্রথমে কিছু বিষয় একটু বলে রাখি কাট অফ নিয়ে আলোচনার আগে। তোমরা কাট অফ দেখতেই পাচ্ছ, কিন্তু তার আগেও আমরা ডিটেল আলোচনা করব। তো তার আগেও বলে রাখি যে ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন কিন্তু কিছুটা হলেও কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছিল, এবং সেই স্ট্যান্ডার্ড প্রশ্নের বেসিসে এবং অ্যাটেন্ডেন্স যেটা ছিল বিভিন্ন পরীক্ষার্থীর মুখে যেটা জানা গেছে যে অ্যাটেন্ডেন্স মোটামুটি 50 to 55% ছিল, কোনো জায়গায় এরও কম ছিল। সেই হিসাব করে সব কিছু সামগ্রিক বিচার করলে কাট অফ কিন্তু এই কাট অফটা কিন্তু ঠিক আছে। এবং সব থেকে যেটা বড় কথা, প্রায় 89,821 জনকে কিন্তু পাশ করানো হয়েছে। সেই অনুযায়ী জেনারেলের যে কাট অফটা এসছে সেটা হচ্ছে 49 হচ্ছে জেনারেলের কাট অফ। ওবিসি এর কাট অফ হচ্ছে 48, ওবিসি বি 48, এসসি 47, এসটি হচ্ছে 29। এটা হচ্ছে কাট অফ। এবার অনেকের মনে হতে পারে যে আগের বার তো 65 কাট অফ গেছিল, এত কম তো কাট অফ যাওয়ার কথা না, বা এত কম কেন কাট অফ গেছে। আগেই বললাম প্রশ্নপত্র কিন্তু আগের বারের তুলনায় যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল। তাছাড়া অনেক পরীক্ষার্থী অ্যাবসেন্ট ছিল, এবং আগের বার যেটা ভ্যাকান্সি ছিল মোটামুটি 7,200-র কাছাকাছি, কিন্তু এবার যতটা শোনা যাচ্ছে ভ্যাকান্সি মোটামুটি কিন্তু 9,000 থেকে 10,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আছে। এবার কি হিসাবে বললাম তোমরা একটু খেয়াল করলেই বা পূর্ববর্তী যে ট্রেন্ড সেটা দেখলেই বুঝতে পারবে। পিএসসি মোটামুটি 8.5 থেকে 10 গুণের হিসাবে পাস করায়। যদি পিএসসি 8.5 গুণ পাস করিয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু 9,000, 9,500, 10,000-এর কাছাকাছি আছে। এবং যদি 10 গুণ পাস করিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি 9,000-এর আশেপাশে থাকছে। এটা কিন্তু ভ্যাকান্সির আলোচনা আমরা করে দিলাম। মোটামুটি মোরাললেস এরকম ভ্যাকান্সি থাকবে। তো এবার আসি আমরা মেন্স পরীক্ষা কবে হতে পারে। তার আগে আরো কয়েকটা কাট অফ আছে, সেগুলো একটু আলোচনা করে দিই। যেটা একটু অবাক করার মতো ব্যাপার, নেগেটিভেও কাট অফ আসছে। পিডাব্লিউডি এ যারা ক্যাটাগরি তাদের -3.75, পিডাব্লিউডি বি -3.75, পিডাব্লিউডি সি -2.75 এবং পিডাব্লিউডি ডি -23.5। এর পাশাপাশি এক্স সার্ভিসম্যানদের -2, এসসি যারা এক্স সার্ভিসম্যান তাদের হচ্ছে -7.5, এমএসপি দের -5। ইডব্লিউএস যারা আছে তাদের কিন্তু কাট অফ তুলনামূলক অনেক কম কাট অফ গেছে, এবং অবাক করার মতো কাট অফ 11.75, এবং ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান যারা তাদের 6.75। এখানে কিন্তু তোমরা ক্যাটাগরি গুলো দেখে নিতে পারবে, পিডব্লিউডি এ বি সি ডি, তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করো। তো এর পাশাপাশি আমরা কিন্তু আলোচনা করব যে মেন্স পরীক্ষা কবে হতে পারে। পিএসসির একটা ট্রেন্ড দেখলেই বুঝতে পারবে তোমরা যে পিএসসি মোটামুটি কিন্তু 1.5 মাসের বেশি সময় দেয় না। তো আজকে অক্টোবরের 15, আজকেই রেজাল্ট বেরিয়েছে। মোটামুটি ডিসেম্বর মাসের শুরুর দিকে অথবা শেষের দিকে, কারণ মাঝে ডিসেম্বর মাসের 21 তারিখে কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা আছে, হয় শুরুর দিকে নাহলে শেষের দিকে কিন্তু মেন্স পরীক্ষা হবে। তাই তোমরা কিন্তু মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। যারা পাস করেছো তাদের প্রত্যেককে অভিনন্দন, তোমরা মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দাও। আর যারা পাস করতে পারোনি তারা ভেঙে পড়ো না, আগামীতে আরো ভ্যাকান্সি আসছে, মন দিয়ে পড়াশোনা করো। তো আজকের মতো এতটাই। এবং যে রেজাল্টের যে লিঙ্কটা, যেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে নিজেদের রোল নম্বর দিয়ে, সেই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই চেক করে নেবে। এবং আরেকটা কথা, অনেকেই হয়তো রোল নাম্বার বা অ্যাডমিট খুঁজে পাচ্ছ না, যেহেতু অনেকদিন পর রেজাল্ট বেরিয়েছে, সেক্ষেত্রে তোমরা পিএসসি কে মেল বা ফোন করতে পারো, ওরা কিন্তু রোল নাম্বারটা অনেক সময় প্রোভাইড করে দেয়। এছাড়া ফরগেট আইডি পাসওয়ার্ড মেরেও কিন্তু দেখা যায়। তো তোমরা প্রথমে ফোন করবে, তারপর যদি সমস্যা হয় ফরগট আইডি পাসওয়ার্ড মেরে কিন্তু পিএসসির ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে কিন্তু চেষ্টা করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, আর বেশি কথা বাড়াবো না। যারা মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আবারও শুভকামনা রইল, ভালো করে মেন্স পরীক্ষা দেবে এবং মোটামুটি ডিসেম্বরে পরীক্ষা হবে, এটা মাথায় রেখে কিন্তু প্রস্তুতি নেবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।